নমস্কার বন্ধুরা, কৃষ্টি বাংলায় আগত সকল বন্ধুদের জানাই স্বাগত। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি একটি নবনির্মিত জগন্নাথ মন্দির। অসাধারণ মন্দির, অসাধারণ কালারফুল মন্দির। এই মন্দিরটি কোথায় অবস্থিত, কিভাবে আসবেন, তার পূর্ণাঙ্গ তথ্য এই ভিডিওতে আমি আপনাদেরকে অবশ্যই দেব। কিন্তু তার আগে চলুন এক ঝলক এই মন্দিরটিকে দেখে নিই। বন্ধুরা, প্রথমেই বলি আপনারা এখানে কিভাবে আসবেন। আমি যেভাবে এসেছি, আমি শিয়ালদা মেন লাইনে বিধাননগর রোড স্টেশনে নেমে স্টেশন থেকে বেরিয়ে নিচ থেকে বাস ধরেছি। সামনেই দেখতে পাচ্ছেন বিধাননগর রেল ব্রিজ। রেল ব্রিজের পশ্চিম দিকে বাস স্ট্যান্ডে যাওয়ার আগে পথেই পেয়ে গেলাম সাপুরজি যাওয়ার বাস। আপনারা সাপুরজি যাবার বাস ধরবেন, নামবেন নিউ টাউন হাজরা বা কারিগরি ভবন। আপনাদেরকে যে ফুটে নামানো হবে তার উল্টো ফুটে হচ্ছে কারিগরি ভবন। বিধাননগর হয়ে আমি এই দিক থেকে আসলাম আর আমাকে ঠিক এখানে নামানো হলো। আর বাদিকে ঘুরলেই যে নীল রঙের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটাই কারিগরি ভবন। রাস্তা পার হয়ে চলে যান কারিগরি ভবনের সামনে। কারিগরি ভবনকে ডান দিকে রেখে সামনে 30 থেকে 35 সেকেন্ড হাঁটুন। দেখবেন ডান দিকে একটি গলি পড়েছে, সেখান থেকে 1 মিনিট ঢুকলেই এই মন্দির দেখতে পাবেন। আর হ্যাঁ, বাস ভাড়া 20 টাকা, সময় লাগবে 40 মিনিটের মতো। কারিগরি ভবনকে ডান দিকে রেখে আমাকে সামনের দিকে কিছুটা হেঁটে যেতে হবে। কারিগরি ভবনকে ডান দিকে রেখে এবার আমি সোজা এগিয়ে চলেছি। এখান থেকে অল্প একটু রাস্তা। কারিগরি ভবনকে পেছনে ফেলে একটু এগিয়ে আসলেই আপনাদের ডান দিকে পড়বে মন্দিরে যাওয়ার এই রাস্তাটি। কারিগরি ভবন আমি পিছনে ছেড়ে এসে ডান দিকের গলিতে ঢুকেছি, সামনের দিকে এগিয়ে চলেছি। ওই তো মন্দির দেখা যাচ্ছে। খুব বেশি রাস্তা নয়, 15 থেকে 20 সেকেন্ডের হাঁটা পথ। সামনেই দেখতে পাচ্ছেন মন্দিরটি। এই জায়গাটি বিশ্ব বাংলার কাছে। আপনারা বিশ্ব বাংলায় এসে সেখান থেকে অটো করেও এখানে আসতে পারেন। ভাড়া নেবে 15 টাকা। এই মন্দিরটি এখন আন্ডার কনস্ট্রাকশন, তবে মূল মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। মন্দিরের সামনে রয়েছে এই কালো রঙের বাতিস্তম্ভটি, তার ওপরে রয়েছে বিষ্ণুর বাহন গরুর। মন্দিরের সামনে রয়েছে একটি ফোয়ারা এবং রাতের আলোয় এই ফোয়ারাটি মন্দিরের শোভাবর্ধক হিসাবে কাজ করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এই মন্দিরটি বেশ বড় এবং কালারফুল, এবং মন্দিরের সারা গায়ে বিভিন্ন দেবদেবীর মূর্তি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই মন্দিরের প্রধান বিগ্রহ জগন্নাথ, সুভদ্রা, বলরাম, আর আছে রাম, সীতা ও লক্ষ্মণ এবং বজরংবলী। আপনাদেরকে অবশ্যই দেখাবো। তার আগে এই মন্দিরের দেওয়ালে নির্মিত বিভিন্ন মূর্তিগুলি চলুন এক ঝলক দেখে নিই। মন্দিরের প্রবেশপথের ওপরেই সমুদ্র মন্থনের দৃশ্যটি অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। সুর ও অসুরের লড়াই। এই সমুদ্র মন্থন থেকে মোট 14টি জিনিস প্রকট হয়েছিল। তার মধ্যে প্রথম যে জিনিসটি পাওয়া গিয়েছিল সেটি হলো হলাহল বা বিষ, যেটি মহাদেব তার কণ্ঠে ধারণ করেছিলেন। যে কারণেই হয়তো ভগবান শিবকে এই সমুদ্র মন্থনের দৃশ্যে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মন্দিরের সারা দেওয়াল জুড়ে হিন্দু পুরাণকে বিভিন্ন ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে। দেখতে পাবেন বিষ্ণুর 10 অবতারকে। অসাধারণ কারুকার্য। মন্দিরের প্রাঙ্গণটি যথেষ্ট সুন্দর। বন্ধুরা, আমি আপনাদেরকে আগেই বলেছি এই মন্দিরটা একদমই নতুন। এই মন্দিরটি উদ্বোধন হয়েছে গত বছর, অর্থাৎ 2024 সালের 11ই জুলাই।
মন্দিরের প্রবেশপথের দুদিকে রয়েছে দুটি সিংহ। বাঁদিকে সিংহের ওপরে রয়েছে দত্তাত্রেয় ভগবান, আর ডান দিকের সিংহের ওপরে রয়েছে পঞ্চমুখী বজরংবলী। মন্দিরে উঠতেই ডান দিকের দেওয়ালে দেখতে পাবেন এই ভাস্কর্যগুলো, আর বাঁদিকের দেওয়ালে দেখতে পাবেন এই ভাস্কর্যগুলো। মূল মন্দিরে প্রবেশের আগেই সামনের ছোট্ট বারান্দার ডান দিকে দেখতে পাবেন রাম, সীতা, লক্ষ্মণ ও বজরংবলীর এই ভাস্কর্যটি, আর ঠিক এর উল্টো দিকের দেওয়ালে দেখতে পাবেন বজরংবলীর এই ভাস্কর্যটি। বন্ধুরা, ভিডিওটি চলার মাঝে একটি অনুরোধ করব, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দেখার পর লাইক কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন। চলুন এবার মূল মন্দিরে প্রবেশ করে ভেতরের বিভিন্ন ভাস্কর্য একটু চাক্ষুষ করি। আপনি এই মন্দিরে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, কারণ মন্দিরের ভেতরে সমস্ত কারুকার্যগুলো দেখতে গেলে আপনাকে যথেষ্ট সময় ব্যয় করতে হবে। জগন্নাথ দেবের গর্ভগৃহের ওপরে দুপাশে রয়েছে শঙ্খচক্র গদা পদ্মধারী বিষ্ণু ভগবান। এই মন্দিরের ভেতরে 3টি গর্ভগৃহ রয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রাম, সীতা, লক্ষ্মণ ও বজরংবলী। রাম, সীতা, লক্ষ্মণের গর্ভগৃহের ওপরে দুপাশে রয়েছে জম্বুবান, বজরংবলী। প্রত্যেকটি বিগ্রহ অসম্ভব সুন্দর। মন্দিরের ভেতরে কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। এই মন্দিরটি পরিচালিত হয় হাজরা কালীমাতা ট্রাস্টি বোর্ডের অধীনে, এবং এই ট্রাস্টি বোর্ডের আন্ডারে আরও বেশ কয়েকটি মন্দির রয়েছে, এবং সবকটা মন্দিরই এই মন্দিরের আশেপাশে। চলুন সেই মন্দিরগুলো থেকে একটু আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি। জগন্নাথ দেবের মন্দিরের প্রবেশপথের সামনে ওই দিকটায় রয়েছে রাধা গোবিন্দের মন্দির, আর এই দিকটায় রয়েছে শ্রী শ্রী হাজরা কালী মন্দির। বলা হয় এই মন্দিরটি নাকি 500 বছরের পুরনো, ভীষণ জাগ্রত। আর এই হাজরা কালী মন্দিরের অনতিদূরে অবস্থিত এই রাধা গোবিন্দের মন্দির। সমস্ত মন্দিরগুলি পরিচালিত হয় হাজরা কালীমাতা ট্রাস্টি বোর্ডের অধীনে। বন্ধুরা, আমরা সঙ্গে পেয়েছি এই মন্দির পরিচালন কমিটির সভাপতি নিরঞ্জন নস্কর দাদাকে। তার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু জেনে নেব। আচ্ছা দাদা, এই মন্দিরটি কবে উদ্বোধন হয়েছে? 1425 সাল 28শে চৈত্র এর ভিত পূজা হয়। মন্দির প্রতিষ্ঠা 26শে আষাঢ় বৃহস্পতিবার। আমাদের মন্দির 1431 সাল বাংলা। সকাল 5টায় আমরা খুলি, বেলা 2টো পর্যন্ত ভোগ সামেত আমাদের কাজ হয়। তারপর 2টোর পরে বন্ধ হয়ে যায়। 2টোর পরে তখন ফের খোলা হয় সন্ধ্যে 6টায়। 6টায় খুলে রাত 8টা, 8:30 পর্যন্ত মন্দির। আমাদের এই আন্ডারে আপনার মাসির বাড়িও আছে, রথের বা রথ আছে, বা এই মন্দির এই যেমন আজকের মঙ্গলবার হাজরা কালীর পূজা হচ্ছে। 550 বছরের মন্দির ওই হাজরা কালী মন্দির। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। সম্ভব হলে ভিডিওটি বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী এক নতুন ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।